এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, নদিয়া জেলার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের ভোট প্রচারে আজ শেষ দিন। একদিকে রয়েছে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে রয়েছে বিজেপি এবং বাম কংগ্রেস জোট। এই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে জয়ী হবে সেটাই কিন্তু দেখার বিষয়। আগামী 19শে জুন নির্বাচনী ভোট এবং ভোটের ফলাফল ঘোষণা করা হবে 23শে জুন। আজ 17ই জুন নির্বাচনী ভোট প্রচারের শেষ দিন। নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে বাজিমাত কি এবার বাম কংগ্রেস জোট? এবার দেখা যাচ্ছে কংগ্রেসের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে আমরা দেখেছি সিপিআইএমের একাধিক নেতৃত্বকে। একদিকে রয়েছে শাসক দলের নৈরাজ্য, অপশাসন, দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়ানোর জন্য কি এবার একজোট হবে সেটাও কিন্তু দেখার বিষয়। আবারও কিন্তু জনগণের সামনে সময় এসেছে তাদের যোগ্য জবাব দেওয়ার। মানুষ যদি এবার সঠিক জবাব দেয় তাহলে কি এবার চিত্রটা বদলে যাবে এই কালীগঞ্জ বিধানসভা থেকেই, এবং এই কালীগঞ্জ বিধানসভা থেকেই কি বাম কংগ্রেস জোটের নতুন রাজনৈতিক পথ চলা শুরু হবে? কারণ আমরা দেখেছি 2011 সালের পর থেকে 16 সাল বা 21 সাল বা 2024-এর বিধানসভা 2024-এর লোকসভা নির্বাচন যখনই দেখেছি সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট তারা কিন্তু জোট করে লড়াই করেছে, শেষ পর্যন্ত কিন্তু জয় ছিনিয়ে নিতে ব্যর্থ হয়েছে শাসক দলের থেকে। এবং যেহেতু রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল, শাসক দল তৃণমূল, সেক্ষেত্রে তৃণমূলের ঝুলি থেকে যাবে এই কালীগঞ্জ বিধানসভার আসনটি। এখানে কিন্তু বিধায়ক যিনি ছিলেন তারই মেয়ে আসিফা আহমেদ, তিনি কিন্তু প্রার্থী হয়েছেন এবং একদিকে রয়েছে বিজেপির প্রার্থী আশিস ঘোষ এবং অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী কবিলউদ্দিন শেখ। যদি আমরা দেখি যে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত বাম কংগ্রেস জোটের প্রার্থী কবিলউদ্দিন শেখ, তিনি তার নির্বাচনী ভোট প্রচার করেছেন বাড়ি বাড়ি এবং সেখানে কিন্তু জনগণের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং দেখা যাচ্ছে এই যে কালীগঞ্জ বিধানসভায় নির্বাচনী ভোট প্রচার, সেখানেও কিন্তু সিপিআইএমের একাধিক নেতৃত্বকে আমরা দেখতে পেয়েছি। সুতরাং বাম কংগ্রেস জোট আবারও কিন্তু জোটের পথে হাঁটার একটা ইঙ্গিত দিয়েছে এবং 2026-এর বিধানসভা নির্বাচনেও কিন্তু বাম কংগ্রেস একজোট হয়ে লড়াই করার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। সবশেষে দেখা যাচ্ছে যে আগামী 19শে জুন নির্বাচনী ভোট যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে করা নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু চিত্রটা বদলে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হচ্ছে। অলরেডি 14 কেন্দ্রীয় কোম্পানি বাহিনী কিন্তু পাঠানো হয়েছে এই কালীগঞ্জ বিধানসভায়, যাতে করে কোনো রকমের অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং দেখা যাচ্ছে শাসক দলের একের পর এক দুর্নীতি তো আমরা লক্ষ্য করেছি, অপশাসন, নৈরাজ্য সবকিছুই কিন্তু মানুষ দেখছে। মানুষের সামনে এবার সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।